যতদূর কোনো পাপ টাপ থাকে না। তাই সবাই মিলে বৃন্দাবনকে জাগ্রত করতে হলে দুটো বাহু প্রসার করে হৃদয় গৌর হরি হরি বল। তাই কৃষ্ণ গলি ভবতরাইতে প্রভু নদিয়াতে প্রভু আমার এই গলি চুকে এসে সকলের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, তোমাদের যাগ যজ্ঞ তপস্যা কিছু করতে হবে না, শুধু একটি বারবার বদলে বদলে মিলে দুটো বাহু প্রসার করে বলো হরি বল, হরি হরি বলে তোমরা জানবে কৃষ্ণ কৃষ্ণ। তাই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাবা ছিলেন কংসরাজ। সেই কংসরাজ তিনি একদিন ধনুর্যজ্ঞের আয়োজন করলেন। ধনুর্যজ্ঞের আয়োজন করে বৃন্দাবনে আছে ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি ধনুর্যজ্ঞের আয়োজন করে ভাগ্নের কাছে একটি পত্র লিখে পাঠালেন। সেই পত্রে লেখা আছে নিমন্ত্রণের পত্র। ভাগ্নে কৃষ্ণ সে যেন এই মথুরাপুরীতে এসে এই ধনুর্যজ্ঞে যেন সে যোগদান করে। সেই পত্র নিয়ে গেল অকুরমণি গেলেন বৃন্দাবন। জয়লাভ হওয়ার পরে তিনি কংসকে নিধন করলেন। ওই কারাগার থেকে পিতা বসুদেব, মাতা দেবকী এবং দাদু উগ্রসেনকে তিনি উদ্ধার করলেন। উদ্ধারের পরে দাদু উগ্রসেন বসলেন সিংহাসন। এদিকে বসুদেব মনে মনে চিন্তা করছে, আমার প্রয়োজন, কারণ ক্ষত্রিয় বংশের সন্তানেরা এদের শিক্ষা দরকার। তাই কি করলেন বসুদেব, আজ কৃষ্ণ আর বলরামকে বলছে, কৃষ্ণ বলরাম দেখো বাবা, তোমাদের শিক্ষার প্রয়োজন, তাই চলো আমি তোমাদের নিয়ে যাব ওই অবন্তী নগর। ওই অবন্তী নগর